তবে কি রাজনীতিতে অভিষেক হয়ে গেল ব্যারিস্টার জাইমা রহমানের? এই প্রশ্নটাই এখন ঘুরে বেড়াচ্ছে দেশের রাজনৈতিক অঙ্গনে, কারণ সাম্প্রতি প্রথমবারের মতো তাকে দেখা গেল সরাসরি ভোটের মাঠে। বাবা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হয়ে সাধারণ মানুষের কাছে ভোট চাইতে নামেন ব্যারিস্টার জাইমা রহমান। রাজনীতির মঞ্চে এই উপস্থিতি নিঃসন্দেহে নতুন আলোচনার জন্ম দিয়েছে। নির্বাচনের একেবারে শেষ পর্যায়ে এসে জাইমা রহমানের এই প্রচারণা ছিল ব্যতিক্রমী। এর আগে কখনও তাকে এভাবে প্রকাশ্যে ভোটের মাঠে দেখা যায়নি। তাই অনেকেই মনে করছেন এটি নিছক পারিবারিক দায়িত্ব পালন নয়, বরং বিএনপির রাজনীতিতে তার ভবিষ্যৎ ভূমিকার একটি ইঙ্গিত। রাজনীতিতে সরাসরি ঘোষণা না এলেও এই উপস্থিতিকে অনেকেই দেখছেন এক ধরনের অনানুষ্ঠানিক অভিষেক হিসেবে। দেশে ফেরার পর বিভিন্ন সামাজিক ও নাগরিক অনুষ্ঠানে জাইমা রহমান নারীর ক্ষমতায়ন নিয়ে যে বক্তব্য দিয়েছেন তা নতুন করে তাকে আলোচনায় নিয়ে আসে। তিনি বলেন, নারীদের সুযোগ দিলে তারা শুধু নিজেদের জীবন নয়, বরং পুরো জাতির ভবিষ্যৎ বদলে দিতে পারে। তার এই বক্তব্যে ছিল আত্মবিশ্বাস এবং স্পষ্ট দৃষ্টিভঙ্গি, যা একজন সম্ভাবনাময় নেতৃত্বের বৈশিষ্ট্য বলেই মনে করছেন বিশ্লেষকেরা। তার নেতৃত্বের প্রভাব যে ছোটবেলা থেকেই গড়ে উঠেছে, সেটাও উঠে এসেছে তার স্মৃতিচারণায়। জাইমা রহমান জানিয়েছেন, ছোটবেলায় দাদি বেগম খালেদা জিয়ার সঙ্গে ভোট দিতে যাওয়া ছিল তার জীবনের একটি বিশেষ অভিজ্ঞতা। এমনকি একটি ফুটবল টুর্নামেন্টে জেতা মেডেল তিনি দাদির হাতে তুলে দিয়েছিলেন। এই ঘটনাগুলোই ছিল তার জীবনে দায়িত্ববোধ ও নেতৃত্বের প্রথম শিক্ষা। খালেদা জিয়ার প্রভাব যে শুধু বাংলাদেশের রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, সেটিও উঠে এসেছে একটি আন্তর্জাতিক অভিজ্ঞতার মাধ্যমে। লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় একজন নাইজেরিয়ান নার্সের কাছ থেকে খালেদা জিয়ার নারী শিক্ষা বিস্তারে অবদানের কথা জানতে পেরে জাইমা রহমানের পরিবার বিস্মিত হয়েছিল। এটি প্রমাণ করে খালেদা জিয়ার রাজনৈতিক ও সামাজিক অবদান আন্তর্জাতিক পরিসরেও পরিচিত। শিক্ষা ও পেশাগত জীবনেও জাইমা রহমান নিজেকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করিয়েছেন। তিনি যুক্তরাজ্য থেকে আইনে স্নাতক সম্পন্ন করেন এবং পরে বার অ্যাট ল শেষ করে ব্যারিস্টার হিসেবে যোগ্যতা অর্জন করেন। পাশাপাশি মানবাধিকার ও শাসন ব্যবস্থা নিয়ে তার গবেষণার অভিজ্ঞতা রয়েছে, যা তাকে কেবল একটি রাজনৈতিক পরিবারের সদস্য নয়, বরং একজন চিন্তাশীল ও প্রস্তুত ব্যক্তিত্ব হিসেবে তুলে ধরে। যদিও এখনও তিনি সরাসরি রাজনীতিতে নামার কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি, তবে ভার্চুয়ালি বিভিন্ন রাজনৈতিক অনুষ্ঠান ও আলোচনায় তার অংশগ্রহণ এবং নাগরিক অধিকার নিয়ে ধারাবাহিক বক্তব্য রাজনীতিতে তার সক্রিয় হওয়ার স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে। এসব কর্মকাণ্ড অনেকের কাছেই ভবিষ্যতের প্রস্তুতি হিসেবে ধরা পড়ছে। বিশ্লেষকদের মতে জাইমা রহমানের ক্ষেত্রে বিষয়টি শুধু পারিবারিক পরিচয়ের মধ্যে সীমাবদ্ধ নয়, তার শিক্ষা, আন্তর্জাতিক অভিজ্ঞতা, বক্তব্যের গভীরতা এবং সামাজিক সচেতনতা তাকে বিএনপির রাজনীতিতে একটি আলাদা ও সম্ভাবনাময় নাম হিসেবে দাঁড় করিয়েছে। সব মিলিয়ে প্রশ্নটা থেকেই যাচ্ছে, ব্যারিস্টার জাইমা রহমান কি ধীরে ধীরে রাজনীতির পথে এগিয়ে যাচ্ছেন, নাকি এটি কেবল সময়ের প্রয়োজনেই একটি দৃশ্যমান উপস্থিতি? উত্তর দেবে সময়। তবে এটুকু নিশ্চিত, তার সাম্প্রতিক ভূমিকা বাংলাদেশের রাজনীতিতে নতুন আলোচনার দরজা খুলে দিয়েছে।